তো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, মাধ্যমিক স্টুডেন্টরা, তোমাদেরকে একদম আমি ক্লাসরুমে নিয়ে চলে এসেছি। দেখো এরকম ক্লাসরুম বিভিন্ন ধরনের, এবং তোমরা যে যে সেন্টারে দেবে এরকম বেঞ্চ পাতা থাকবে, এবং তোমাদের কিন্তু ক্রস করে বসানো হবে, অর্থাৎ জিগজ্যাগ স্টাইলে। কারণ তোমাদের একটা স্কুল কোনো একটা সেন্টারে পড়বে না, দুটো বা তিনটে, একের বেশি স্কুল একটা সেন্টারে পড়ছে। তো সব সেন্টারের যারা ছাত্র বা ছাত্রী, তাদের কিন্তু জিগজ্যাগ স্টাইলে বেঞ্চ বসানো হবে, ঠিক আছে? থেকে পেয়ে গেলে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী, আমার অনেক শুভকামনা, অনেক অভিনন্দন রইল। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, ভালো করে পড়াশোনা করুন, অনেক বড় হতে হবে। মাথা আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হচ্ছে, সেই জন্য এবারে মধ্যশিক্ষা পর্ষদ একেবারে কোমর বেঁধে নেমেছেন আমাদের রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সহযোগিতায়, যে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে একটা করে কোড থাকবে, অর্থাৎ নাম্বার থাকবে। তাহলে যে কোনো যেখান থেকেই কোশ্চেন যদি কখনো আউট হয়, তাহলে ওই কোড ধরে মধ্যশিক্ষা পর্ষদ জেনে যাবে কোন স্কুল, কোন জেলা, কোন ঘর থেকে পর্যন্ত কোশ্চেনটা আউট হয়েছে। এই কোডটা কি ছাত্রছাত্রীদের লিখতে হবে? হ্যাঁ, কোশ্চেনের মধ্যে থাকবে, খাতায় ওই কোডটা লিখতে হবে অতি অবশ্যই। এবং প্রত্যেকটা 12 লাখ যদি থাকে, 12 লাখই কোড হবে, সম্পূর্ণ আলাদা, এবং এটার সম্পূর্ণ আইডেন্টিফিকেশন। এবং এটার ওপর প্রচণ্ড জোর দেওয়া হয়েছে। যাতায়াতের পথে সিসিটিভি, এবং যেখানে কনফিডেন্সিয়াল কোশ্চেন পেপার শর্টিং হবে সেখানে সিসিটিভি, এবং নির্দেশ দিয়েছেন যে রেজাল্ট অবধি একদম স্টোরেজ করে রাখতে। সুতরাং এবারে মধ্যশিক্ষা পর্ষদ, সামনে যেহেতু লোকসভা, আরও বেশি কোমর বেঁধে ওনারা নেমেছেন, এবং আমরাও তাতে অত্যন্ত সহযোগিতা করছি। আপনার এই রামপ্রসাদ স্কুল থেকে কতজন স্টুডেন্ট এক্সাম দিচ্ছে এবং কোথায় পড়েছে তাদের সিট? আমাদের 155 জন ছাত্রছাত্রী, ছাত্রদের পড়েছে মল্লিকবাগ হাই স্কুল, আর ছাত্রীদের এই অন্নপূর্ণা হাই স্কুলে। আমাদের যখনই 9:45 স্টার্ট হচ্ছে, 9টার সময় ঢুকছে ছাত্রছাত্রীরা স্কুলে, কিন্তু 9টার আগে যেই চলে আসছে, অফিস টাইমের ভিড়, জ্যাম, ট্রেনের গন্ডগোল, সব কিছু থেকে কিন্তু ছাত্রছাত্রীরা মুক্ত। একদম মাধ্যমিকের এখন কিন্তু একটা স্টুডেন্টের উদ্দেশ্যে আপনার যে বার্তা, যে মাধ্যমিকে অনেক স্টুডেন্টরা নতুন, তারা প্রথম পরীক্ষা দিতে গিয়ে অনেকে ঘাবড়ে যায়, এখনই অনেকে টেনশন করতে শুরু করে দিয়েছে, তাই তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন বা বার্তা দেন। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের একটাই কথা বলবো, জীবনে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, সুতরাং আমরা সবাই তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী, পর্ষদ, শিক্ষক শিক্ষিকা, সবাই আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা মাথা ঠান্ডা রাখবে, তোমাদের পরীক্ষাটা এগিয়ে এসছে বলে তোমাদের কোনো অসুবিধা নেই। সরকার নিশ্চয়ই কিছু ভালো দিকটা আছে বলেই 12টা থেকে সেটা এগিয়ে এনে না, পড়ো, প্রশ্নটা সঠিকভাবে নির্বাচন করো। আমি কোনগুলো করব, সেই নির্বাচনটার জন্যই 15 মিনিট। তারপর আস্তে আস্তে পয়েন্ট ওয়াইজ প্রশ্নের সংখ্যাটা দিয়ে উত্তরপত্র সুন্দর করে লেখো। আর লেখার সময় সব সময় নিজের নাম, ক্লাস, রোল নাম্বার এবং নম্বর সুন্দরভাবে লিখবে, সঠিকভাবে লিখবে, ওইটা যেন ভুল না হয়। ওইখানে ভুলের জন্য অনেক সময় ইনকমপ্লিট থাকে, এইটা আমি অনুরোধ করছি, এটা যেন খুব ভালো করে সঠিকভাবে তোমরা লিখবে। আর শুভেচ্ছা সবসময়ই আছে। ধন্যবাদ।